বাসা থেকে কিছু ক্যাশ নিয়ে আসছিলাম, তখন ও বললো যে মা আমি আমার ব্যাংকটাও দিয়ে দিতে চাই, তুমি তো তোমার টাকা দিচ্ছ, বাট আমি আমার বয়সী যারা আছে, হ্যাঁ আমার ফ্রেন্ডদের মতো আমি ওদের জন্য কিছু করতে চাই। পরে আমি বলছি যে তোমার তো এটা অনেক দিনের টাকা, টিফিনের টাকা তুমি জমিয়েছো। পরে বলছে না আমি এটা পুরোটাই ওদেরকে দিয়ে দিতে চাই, কারণ ওরা খাবার পাচ্ছে না, আমি তো খেতে পারছি। তখন একটু একটু করে জমানো টাকাটা সে অলওয়েজ বলতো যে আমি আমার টাকা দিয়ে হজে যাব, তো ওর টাকা জমাতো, আসলে ওই টাকা দিয়ে তার হজ হবে না, কিন্তু ওর যে মন মানসিকতা ছিল সেটা থেকে আমি ওকে বললাম যে আজকে তুমি টাকাটা দিয়ে দিবা, তাহলে হজে যাবা কি দিয়ে। পরে বলতেছে আমি আবার জমাবো, বাট আমি এই টাকাটা এখন আর রাখবো না, আমি ওদেরকে দিতে চাই। আমি যখন আমার খুব খারাপ লেগেছে যে আসলে মানে আমার বয়সের মানে আমার যে বেবি আছে ওর বয়সে অনেক বেবিরা না খেয়ে আছে, তখন আমি আমার মেয়ের শখের জিনিসটাই আমি নিয়ে এসেছি, কারণ এটা একটা ব্যাংক হলেও এটা একটা পুতুলের মতো, হ্যাঁ এটা নিয়ে ও খেলা করে আর এই পাশ দিয়ে ও কয়েন জমায়, টাকা জমায়। তো বলতেছে যে আমি এটা ওদেরকে দিয়ে দিব। এটা অ্যাকচুয়ালি মানে খুবই গর্বের বিষয়, শুধু আমার সন্তান বলে বলছি না, যে কতটুকু ছোট বয়সে যে ওর মধ্যে এই ফিলটা হয়েছে যে আমি দেশের মানুষের বিপদে দাঁড়াতে চাই তাদের পাশে। তার মানে একটু একটু করে জমানো টাকাটা সে অলওয়েজ বলতো যে আমি আমার টাকা দিয়ে হজে যাব, তো ওর টাকা জমাতো, আসলে ওই টাকা দিয়ে তার হজ হবে না, কিন্তু ওর যে মন মানসিকতা ছিল সেটা থেকে আমি ওকে বললাম যে আজকে তুমি টাকাটা দিয়ে দিবা, তাহলে হজে যাবা কি দিয়ে। পরে বলতেছে আমি আবার জমাবো, বাট আমি এই টাকাটা এখন আর রাখবো না, আমি ওদেরকে দিতে চাই, আমার বয়সী যারা আছে ওরা যাতে কিছু কিনে খেতে পারে। হ্যাঁ, আর মা হিসেবে আমি এটা খুবই আসলে গর্ববোধ করি যে আমার মেয়ে এই অনুপ্রেরণায় আসছে ওর মধ্যে, মানুষের পাশে দাঁড়ানোর, হ্যাঁ বর্ণাঢ্য যারা আছে তাদের জন্য সহযোগিতার হাত বাড়াতে চায়ও, এটা আসলে আমি খুবই ব্লেস ফিল করি।